আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। শত্রু সকলের কাছে ঘৃণিত হবে, মানে এই আমলটা যদি আপনি করেন, আপনার যে শত্রু আছে সকলে তাকে দেখতে পারবে না, সকলের কাছে আপনার শত্রু খারাপ হয়ে যাবে। মানে যে শত্রু আপনাকে ডিস্টার্ব করতেছে, বিনা কারণে ক্ষতি করতেছে, ওই শত্রুকে ধ্বংস করার উদ্দেশ্যে যদি এই আমলটা করেন, তাহলে শত্রু সকলের কাছে খারাপ হয়ে যাবে, সে আপনার শত্রুকে কেউ দেখতে পারবে না। ঠিক আছে? তো এটা একটা কোরআনী আমল, সূরা কাউসারের আমল। যদি অনেকে আছে তদবির করতে চায় না, তো আমল ভালোবাসে, তো তারা সকলেই করতে পারেন। এটা আমল একটা কোরআনী আমল। আপনার শত্রু সকলের কাছে খারাপ হবে, এই আমলটা যদি আপনি করতে পারেন। কেউ যদি চায় সে সকলের কাছে সম্মানিত হবে, মানে যে আমলটা করবে সে, মানে এটা খারাপ লোকদের জন্য না, ভালো লোকেই আমল করলে ফল পাবে। ঠিক আছে? যদি খারাপ লোকে আমল করে অবশ্যই ফল পাবে না, খারাপ উদ্দেশ্যে আমল করলে ফল পাবে না। কেউ যদি চায় সে আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত থাকবে, আর কেউ যদি চায় তার শত্রুরা অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হোক, মানে যিনি আমল করবেন সে যদি চায় যে তার শত্রু অপমানিত, অপদস্থ ও লাঞ্ছিত হোক, তাহলে সে যেন সূরাতুল কাউসারের আমল করে। এই আমলে সমস্ত সমস্যার সমাধান। তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমলের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করবেন এবং কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। তো আল্লাহ তাআলা এই সূরার অর্থাৎ সূরাতুল কাউসারের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। আলেমগণের মতে কোনো ব্যক্তি যদি দৈনিক 1000 বার 21 দিন সূরাতুল কাউসার পাঠ করে, তবে তার শত্রু অপদস্থ ও লাঞ্ছিত হবে, মানে সে সকলের কাছে খারাপ হবে, মানুষ তাকে দেখতে পাবে না, আর না কামিয়াব হবে, মানে আপনার শত্রু আপনার যে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে, সে কোনোভাবেই কামিয়াব হবে না, তার ক্ষতি তার দিকে চলে যাবে। আপনার সাথে শত্রুতা একেবারেই ছেড়ে দিবে, আপনার সাথে উত্তম আচরণ করবে। ঠিক আছে? তো আমল করার নিয়ম হলো, এই আমলের নিয়ম হলো দৈনিক এশার নামাজের পর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর 1000 বার অবশ্যই আমল করার পূর্বে যে শত্রু আছে, শত্রু উদ্দেশ্যে দোয়া করে নেবেন যে আল্লাহ, আমার যে শত্রু আছে, এই শত্রু আমাকে বিভিন্নভাবে ক্ষতি করে, সে যেন সকলের কাছে খারাপ হয়ে যায়, কেউ যাতে তাকে দেখতে না পায়, তাকে যাতে মানুষ অপদস্থ লাঞ্ছিত করে। এভাবে দোয়া করার পরে এই নিয়াত কইরা আপনি 3 বার এশার নামাজের পরে জানাজাতে বসে কেবলামুখী হয়ে নির্জন জায়গায় বসে পড়বেন, যাতে কেউ ডিস্টার্ব না করে। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর 1000 বার সূরাতুল কাউসার বিসমিল্লাহ সহকারে ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি প্রথমে একবার আউযুবিল্লাহি বিসমিল্লাহ পইড়া আবার সূরা কাউসার টানা 1000 বার পড়বেন। প্রথমে একবার বিসমিল্লাহ বললেই হবে, সমস্যা নাই। অনেকে আবার বলে যে প্রত্যেকবারই বিসমিল্লাহ বলা লাগবে কিনা, না, আমলের ক্ষেত্রে আপনি একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে টানা 1000 বার সূরাতুল কাউসার পাঠ করবেন, আবার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে? এভাবে 21 দিন আমল করবেন, আপনার শত্রু অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হবে, সে আপনাকে দেখে মাথা নত করবে। ঠিক আছে? আমলটা করলে 21 দিন টানা যদি করতে পারেন, আপনার শত্রু আপনার ক্ষতি তো করবে দূরের কথা, আপনাকে দেখলে ভয় পাবে, মাথা নত করবে, এবং এই আপনার শত্রুকে কেউ দেখতে পারবে না। তবে দৈনিক আমলের আগে অবশ্যই আমি যেভাবে বলেছি দোয়া করে নেবেন। শত্রুকে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমার যে শত্রু আছে সে যাতে সকলের কাছে অপমানিত, লাঞ্ছিত হয়, তাকে যাতে কেউ দেখতে না পারে, আমার একটা বিভিন্নভাবে ক্ষতি করে, এভাবে দোয়া করে তারপর আমল করবেন। ঠিক আছে? তো প্রত্যেকটা আমলই তার নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যেই নিয়তে আমল করবেন ওই নিয়তে কাজ হবে। বুঝছেন? আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।